আপনি কি জানেন আপনার কাস্টমার যখন আপনার প্রোডাক্টের অ্যাড দেখে বা ওয়েবসাইটে আসে তখন তাদের মাথায় সবার আগে কোন চিন্তাটা ঘোরে? একটি মাত্র ভয় বা পারসিভড রিস্ক আপনার সেলসের অন্তত ৭০% কমিয়ে দিচ্ছে। দ্য রিফান্ড পলিসি স্ট্র্যাটেজি। মানুষ লাভ করার চেয়ে লস করতে বেশি ভয় পায়। কাস্টমার যখন দেখে তার টাকা হারানোর ভয় নেই অ্যাকচুয়ালি। মনে রাখবেন, কাস্টমার আপনার প্রোডাক্ট কিনছে না, তারা আসলে একটা সলিউশন কিনছে। প্রবলেমের রিয়েল সলিউশনটা সে আপনার কাছে খুঁজে পেয়েছে এবং আপনার কনভার্সন রেট বেড়ে হলো ৫%। যদি আপনি রেজাল্ট না পান তবে অ্যাকচুয়ালি টোটালি টাকা ফেরত দিবেন। সময় যত বেশি দিবেন কাস্টমার তত বেশি আপনার কাছে নিরাপদ বা সিকিউর ফিল করবে। কাস্টমার যেন ইজিলি বুঝতে পারে যে আপনি তাদের পাশে আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এখনো আমাকে না চিনে থাকেন, আমি শিহাব হোসেন, co-founder and CEO of Indicals and the head of marketing and sales department. And already আমি ৩০০ বেশি solopreneurs, creators and small to large বিজনেসকে হেল্প করেছি আমার 7 years মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি দিয়ে। আপনি কি জানেন আপনার কাস্টমার যখন আপনার প্রোডাক্টের অ্যাড দেখে বা ওয়েবসাইটে আসে তখন তাদের মাথায় সবার আগে কোন চিন্তাটা ঘোরে? সেটা হলো, যদি জিনিসটা ভালো না হয় তবে আমার টাকাটা কি জলে যাবে? একজন মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি আপনাকে বলছি, এই একটিমাত্র ভয় বা পারসিভড রিস্ক আপনার সেলসের অন্তত ৭০% কমিয়ে দিচ্ছে। আজ আমরা কথা বলবো এমন একটি পাওয়ারফুল হ্যাক নিয়ে যা বড় বড় গ্লোবাল ব্র্যান্ডগুলো ব্যবহার করে কোটি কোটি ডলার কামাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ উদ্যোক্তা এটি করতে টোটালি ভয় পায়। সেটি হলো দ্য রিফান্ড পলিসি স্ট্র্যাটেজি। কিভাবে একটি মানি ব্যাক গ্যারান্টি আপনার বিজনেসের লস নয় বরং সেলস কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে, আজ আমরা সেটি ডিসকাস করার চেষ্টা করব। ওকে, লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। দ্য সাইকোলজি অফ রিস্ক, আমাদের মার্কেটিং টার্মে একে আমরা বলি রিস্ক রিভার্সাল। মানুষ লাভ করার চেয়ে লস করতে বেশি ভয় পায়। একে সাইকোলজিতে বলা হয় মূলত লস অ্যাভারশন। যখন আপনি বলেন মানি ব্যাক গ্যারান্টি, তখন আপনি আসলে কাস্টমারের কাঁধ থেকে রিস্কটা নিয়ে নিজের কাঁধে তুলে নিচ্ছেন। কাস্টমার যখন দেখে তার টাকা হারানোর ভয় নেই অ্যাকচুয়ালি, তখন তারা ফ্র্যাকশন কমে যায়। আপনার ব্র্যান্ডের প্রতি ট্রাস্ট ফ্যাক্টর তৈরি হয়। তখনই আপনার ব্র্যান্ডের প্রতি তার ট্রাস্ট ফ্যাক্টরটা তাৎক্ষণিকভাবে মোড় নেয়। মনে রাখবেন, কাস্টমার আপনার প্রোডাক্ট কিনছে না, তারা আসলে একটা সলিউশন কিনছে। যেটা আমি বারবার বলি, মানুষ কিন্তু কখনো আপনার থেকে প্রোডাক্ট অথবা সার্ভিস কেনে না, আপনার থেকে সবসময় কেনে তার প্রবলেমের রিয়েল সলিউশন। সে আপনার কাছ থেকে ওই সার্ভিসটা অথবা ওই প্রোডাক্টটা নিচ্ছে, মানে তার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের সলিউশনটা আপনি সেল করতেছেন এবং তার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের রিয়েল সলিউশনটা সে আপনার কাছে খুঁজে পেয়েছে। আর আপনি যখন সেই সলিউশনের গ্যারান্টি দিচ্ছেন তখন তারা সিদ্ধান্ত নিতে আর দেরি করে না। উদ্যোক্তাদের ভয় বনাম বাস্তবতাটা আমাদের এবার আলোচনা করা যাক। অনেকেই আমাকে বলেন যে ভাই, যদি সবাই রিফান্ড চায় তবে তো আমি এবং আমার বিজনেস দেউলিয়া হয়ে যাবে। চলুন একটা ক্যালকুলেশন করি। ধরুন বর্তমানে আপনার কনভার্সন রেট মাত্র 2%, অর্থাৎ ১০০ জন ভিজিটরের মধ্যে মাত্র ২ জন কিনতেছে। এখন আপনি একটা স্ট্রং রিফান্ড পলিসি দিলেন এবং আপনার কনভার্সন রেট বেড়ে হলো ৫%। অর্থাৎ আপনার যদি ১০০ জন কাস্টমার হয় এবং তার মধ্যে ৩ জন যদি রিফান্ড চায়, অর্থাৎ রিফান্ড রেট হবে 3%, অর্থাৎ ৩%। তাহলে কি আপনার অ্যাকচুয়াল লস হচ্ছে? একদমই না। বড় ব্র্যান্ডের ডেটা বলে একটা ভালো রিফান্ড পলিসি সেলস বাড়ায় 20 থেকে 50%, যেখানে একটা রিফান্ড রিকোয়েস্ট আসে মাত্র ১ থেকে 2%। একে আমরা বলি মূলত নেট প্রফিট অপটিমাইজেশন। কিভাবে একটা বুলেট প্রুফ রিফান্ড পলিসি ডিজাইন করবেন? সব রিফান্ড পলিসি এক নয়। প্রফেশনালি এটি করার বেশ কিছু উপায় আছে। সো সেই উপায়গুলো নিয়ে চলুন ডিসকাস করা যায়। নাম্বার 1, নো কোয়েশ্চেনস আস্কড। এটি সবথেকে শক্তিশালী অ্যান্ড পাওয়ারফুল। কাস্টমারকে কোনো কৈফিয়ত দিতে হবে না। নাম্বার 2, পারফরম্যান্স বেসড। এটি মূলত সার্ভিস বা কোচিং বিজনেসের জন্য বেশ উপযোগী। যদি আপনি রেজাল্ট না পান তবে অ্যাকচুয়ালি টোটালি টাকা ফেরত দিবেন, এরকম একটা বাধ্যবাধকতা তৈরি করবেন। নাম্বার 3, স্পেসিফিক টাইম ফ্রেম। 7 দিন, 15 দিন, 30 দিন।
সময় যত বেশি দিবেন কাস্টমার তত বেশি আপনার কাছে নিরাপদ বা সিকিউর ফিল করবে। একটা প্রো টিপ আপনাকে দিই। আপনার পলিসি সহজ ভাষায় লেখার চেষ্টা করুন। কোনো কঠিন লিগ্যাল টার্ম ব্যবহার করবেন না। কাস্টমার যেন ইজিলি বুঝতে পারে যে আপনি তাদের পাশে আছেন। তাদের প্রবলেমগুলো নিয়ে আপনি কথা বলতেছেন এবং আপনি তাদেরকে সিকিউর করতেছেন। তাদের ঘাড়ে যে রিস্ক আছে সেটা আপনি আপনার ঘাড়ে নিয়ে নিচ্ছেন। রিফান্ড পলিসিকে মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করতে হবে। রিফান্ড পলিসি শুধু আপনার ওয়েবসাইটের নিচে ছোট্ট করে লিখে রাখার একটা বিষয় না। একে আপনার ভ্যালু প্রপোজিশন হিসেবে ব্যবহার করতে হবে। আপনার ফেসবুক অ্যাডের হেডলাইনে এটি ব্যবহার করার চেষ্টা করুন। সেলস পেজের ঠিক বাই নাও বাটনের নিচে বড় করে রিফান্ড পলিসির আইকনটা দেওয়ার চেষ্টা করুন। এটি আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কমিয়ে আনবে বহুগুণ। কারণ আপনার অ্যাডের কনভার্সন টোটালি বেড়ে যাবে। সো পলিসি অ্যাকচুয়ালি কোনো লস নয়, এটি একটা ইনভেস্টমেন্ট। এটি প্রমাণ করে যে আপনি আপনার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কতটা কনফিডেন্ট। আপনি যদি আজই আপনার বিজনেসের একটা রিস্ক রিভার্সাল হ্যাকটি অ্যাপ্লাই করেন, আমি নিশ্চিত আপনি আপনার সেলস চার্টে অ্যাকচুয়ালি পরিবর্তন দেখতে পারবেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আমি চেষ্টা করতেছি এমন সব স্ট্র্যাটেজিক ইনসাইট নিয়ে কথা বলতে, এবং আজকের ভিডিও থেকে যদি আপনি ভ্যালু পেয়ে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আপনার বিজনেসের জন্য একটা কমপ্লিট সেলস ফানেল তৈরি করতে চান তবে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনি আমার সঙ্গে 30 মিনিটস ফ্রি 1-1 কনসালটেশন কল বুক করতে পারেন। যে স্ট্র্যাটেজি কলে আমরা চেষ্টা করব আপনার বিজনেসকে ভালোভাবে বুঝে আপনার বিজনেসের জন্য একটা প্রপার কাস্টম রোডম্যাপ ক্রিয়েট করতে, যেটা আপনার বিজনেসকে ইন 2026 আপনার বিজনেসকে স্কেল করতে হেল্প করবে। সো দেরি না করে চলুন আপনার বিজনেসকে একসঙ্গে স্কেল করি। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।